কবরের মাটি তোমাকে প্রতিদিন ডাকতেছে, আনা বাইতুল হাইয়া, আমি হলাম সাপের গৃহ, আনা বাইতুল আনকাবুত, আমি হলাম পোকামাকড়ের গৃহ, আনা বাইতুজ জুলমা, আমি হলাম অন্ধকারের গৃহ। আমার কাছে আসতে হলে সাবধানে এসো, ঈমান আমল ঠিক করে এসো। আমার কাছে আসতে হলে মদ খেয়ে এসো না, জিনা করে এসো না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে আসো। কবরের মাটি আমাকে ডাকতেছে, কিন্তু আমি তো ভুলে গেলাম, আমি তো নামাজ পড়ি না, আমি অন্যায় করি। কবরের মাটি আমাকে বারবার ডাকতেছে, তারপরে আমি বুঝলাম না। যেদিকে তাকাও সেদিকে আমার আল্লাহ। হর রং মে তুহার বো মে তুহার যা মে তুহার দম, হর রং মে তুহার বো মে তুহার যা মে তুহার দম, देखता हो जिधर चाहता हो आपकी रहम करम, देखता हो जिधर चाहता हो आपकी रहम करम। तू दिल में तो आता है समझ में नहीं आता, बस जाने ले मैं तेरे पहचान यही है, बस जाने ले मैं तेरे पहचान यही है। हिचे कसकर भूल के হলে ওরা লাহনে আওয়াজ নেই। আল্লাহর বড় পাগল, টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না, ওরা হলো আমার আল্লাহর বড় পাগল। যেদিকে তাকাই চলে ফেরে, আসলে ওরা চলে না ফেরে না, ওরা সব সময় আমার মাওলা তালাশ করে আর গান গায়, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব আমি তোমারে, আমার দয়ার মাওলা কোথায় গেলে পাইব আমি তোমারে, তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার মায়া মাসুক রে, কোথায় গেলে পাইব আমি তোমারে, কোথায় গেলে পাইব আমি তোমারে, তেরাই না आलमे रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। মৃত্যুর শ্বাস সকলকেই গ্রহণ করা লাগবে। মৃত্যুর থেকে যেদিকেই পালাও না কেন, যেখানেই চলে যাও না কেন, আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যদি সংরক্ষিত দুর্গের ভিতরে বড় বিল্ডিং বানাও, বড় দুর্গ বানাও, দুর্গ বানায়া হাজার হাজার লক্ষ লক্ষ প্রহরীও যদি সেখানে লাগায়া দাও, প্রহরীও যদি সেখানে সেট করে দাও, তারপরেও মৃত্যু থেকে বানানোর কোনো লাইন নাই। মৌত কাসির কুল্লু নাসিন শারিবু, अबलो बैती कुल्लू नासिब दाखिल कोसे रहलत बाकू फे दस्त आजर आई
دو چشمم ودای سر بکوند ای کف و دست و سعد و بازو همه تو دیگه یک دیگر بکوند بر من فتاد دشمن کب آخر دوست گذر بکند روزگارم بشد بندانی من نکردم شما حضور بکند মৃত্যু আপনাকে আমাকে এক সময় না এক সময় ধরবে কিন্তু যদি আমি আল্লাহর ওলি হয়ে খাঁটি বান্দা হয়ে মৃত্যুবরণ করতে পারি আমার জন্য শান্তি। আর যদি আমি নাফরমান হইয়া মদখোর হইয়া গাঁজাখোর হইয়া অন্যায় করিয়া খারাপ আমল করিয়া মৃত্যুবরণ করি আমার জন্য শাস্তি মৌতের সময় এমন কঠিন। একটা নাফরমান বান্দার রূহ কবজ করার জন্য যখন আজরাইল আলাইহিস সালাম আসবে আজরাইলের অবস্থা হবে এমন, আজরাইলের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত থাকবে মাশরিকে আর এক হাত থাকবে মাগরিবে, এক হাত থাকবে মাশরিক আর এক হাত থাকবে মাগরিব। নীলের দিঘির মতো চোখ, আজরাইলের সমগ্র শরীর কালো বড় লোমে ভরা থাকবে, গোটা দুনিয়ার মতো এমন বড় শরীর লোমে ভরা থাকবে, প্রত্যেকটা লোমের গুণা দিয়ে আগুনের ফুলকি ছুটতে থাকবে। নাফরমান যখন আজরাইলকে দেখবে দেখার সাথে সাথেই নাফরমানের রূহগুলো 360টা জোড়ার মধ্যে শুধু দৌড়াদৌড়ি করতে থাকবে আর বলবে আমারে বাঁচাও, দুনিয়া ছেড়ে আমি যাব না, আমাকে তুমি বাঁচাও। নাফরমানের রূহ এমন অবস্থা হইতে থাকবে তখন নাফরমানের পিপাসা লাগবে, এমন পিপাসা লাগবে পিপাসার কারণে গোটা দুনিয়ার সকল পানিও তার গলায় দিলে তার গলা দিয়ে নামবে না। মৌতের এমন কঠিন অবস্থা, এই কঠিন অবস্থার ভিতরে আজরাইল তো কোনো কথা শুনবে না। সে আজরাইলকে ডাক দিয়ে বলবে ভাই দাঁড়াও, আমার ছেলেটাকে বিয়ে দেওয়া লাগবে, আমার মেয়েটাকে বিয়ে দেওয়া লাগবে, আমার বাড়ি অনেক কাজকর্ম সেগুলো করা লাগবে, আমার বয়স কেবল 16, আমার বয়স কেবল 30, আমাকে কেন তুমি এখন নিবা? আর একটু দাঁড়াও, আমি বৃদ্ধ হওয়ার পরে মরব, আমি ভালো করে নামাজ ধরে তারপরে মরব। আজরাইল নাফরমানের কোনো কথা শুনবে না। আজরাইল তখন টাস করিয়া নাফরমানের রূহের ভিতরে খপ করিয়া থাকবো মার সাথে সাথেই নাফরমানের 360টা জোড়া সিরিয়া রূহগুলো বের হয়ে আসবেন। এমন কঠিন এক হালাত, তখন নাফরমানের এমন কঠিন অবস্থা হয়ে যাবে। নাফরমানের মৃত্যুর পরে নাফরমানকে যখন কবরে নামানো হবে, কবরের সাপগুলো পেতে আসে, কবরে আগুন জাহান্নামের আগুন দেওয়ার জন্য ফেরেশতারা রেডি হয়ে আসে। যখন কবরে তাকে নামানো হবে, কবরে তার কেউ নাই। কবরের এই কঠিন সময়, কবরের এই কঠিন মুহূর্তে তার পাশে কেউ থাকবে না। সকলেই যখন তাকে কবরে নামাইয়া মাটির উপরে মাটি চাপা দিয়া সকলেই তখন বাড়ি চলে আসবেন। আসা মাত্রই ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা, হে নাফরমান তোর রবকে বল। নাফরমান বলবে হা হা লা আদরি, আমি তো জানি না। এরপরে বলবে আমা দিনুকা, তোর দিন কি বল। অমান নাবিয়্যুকা, ও নাফরমান তোর নবীকে বল। তখন নাফরমান বলবে হা হা লা আদরি, আমার নবীকে আমি জানি না। এমন কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা, নাফরমানের কবরটা সম্পূর্ণ জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও। নাফরমানের কবরে 72 থেকে 99টা সাপ পাঠিয়ে দাও। নাফরমানের কবরে তুমি সাপগুলো পাঠিয়ে দাও, নাফরমানের কবরে সাপগুলো ভরে যাবে। নাফরমানের কবরে আগুন দেওয়া হবে, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাথরের হাড় আর এক পাথরের হাড়
হাড়ের ভিতরে ঢুকে যাবেন। আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকাম মেনে যদি কবরে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের সব হুকুম আহকাম বিধিবিধানগুলো রাসূলের তরিকায় মেনে যদি কবরে যেতে পারি, আমার কবর হবে সুখময়, আমার কবর হবে শান্তিময়। এ দুনিয়া একদিন ছেড়ে চলে যাবে, কেউ থাকবো না, দুনিয়ায় কেউ থাকতে পারবো না। সুখের বাড়ি শখের কখন জানি যাইতে হবে সব ছাড়িয়া, সুখের বাড়ি শখের কখন জানি যাইতে হবে সব ছাড়িয়া, কি যে উপায় হবে মৌলা যদি মাফ না করেন আমারে, মৌলা যদি মাফ না করেন আমারে, আদর করুন কেমনে দিবা জাহান্নামে ফানায়া। ও দয়াল মালিক, আমাদের তুমি আদর করে বানাইছো রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদের অনেক যত্ন করে আদর করে ভালোবেসেন। আয় আল্লাহ, মুসলমান বানাইছো রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদের তো কিন্তু আমরা তো তোমাকে ভুলে গেছি রে মালিক। ও নাফরমানের দল, একটু ভালো করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা তুই তো আমারে ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ তো তোমারে ভুলি নাই। তুমি ফজরের নামাজ কাজা করে ঘুমাও, তুমি জহরের নামাজটা এমনি ছেড়ে দাও। আমি আল্লাহকে কখনো রাগ করে তোমাকে পানি বাতাস কোনো কিছু বন্ধ করি নাই। আমি আল্লাহ বড় কারীম, আমি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ বড় রহিম। তুমি অন্যায় করতেছো, গুনাহ করতেছো, তারপর আমি বলতেছি বান্দা আয় আমার কাছে আয়, হাজার গুনাহ করছো আমি আল্লাহ তোকে মাফ করে দিব। পাহাড় সম পরিমাণ গুনাহ যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই গুনাহগুলো তুমি যদি চোখের পানি ছেড়ে তওবা করো, তওবা করে যদি কান্না করো, বলো মালিক দুনিয়াতে তুমি আমাকে কত নাজ নিয়ামত দিয়েছো রে আল্লাহ, কিন্তু আমি তো তোমার নাজ নিয়ামত পাইয়া তোমার নাফরমানি করেছি রে আল্লাহ, কিন্তু তুমি তো আমার এখনো ভুলো নাই। আল্লাহ আমি তো নাফরমান রে আল্লাহ, দয়ার নজরে মায়ার নজরে আমাকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুই যদি দুফুটা চোখের পানি ছেড়ে দাও, তুই যদি দুফুটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো, আমি আল্লাহ গ্যারান্টি দিয়া বললাম চোখের পানি নাকে ডগা সাগে তওবার মতো তওবা হলে তোমার সব গুনাহ আমি মাফ করে দিব। আল্লাহ মাফ করার জন্য রেডি, আমরা গুনাহ করার জন্য রেডি। আসলে দুনিয়ার ভিতরে কিছু মানুষ আছে আল্লাহর বড় আশিক, আল্লাহর বড় পাগল, তারা আল্লাহকে ছাড়ার কোনো কিছু বুঝে না। জান্নাতের মধ্যে যখন মানুষ জান্নাতীরা জান্নাতে চলে যাবেন, জান্নাতে যাওয়ার পর জান্নাতে
জান্নাতের হুরদের সাথে যখন খেলা করতে থাকবে, জান্নাতের ভিতরে ঠান্ডা একটা হাওয়া বইতে থাকবে। সাজরায়ে তওবা, এই গাছের একটা ডালের সাথে একটা ডালের যখন বাড়ি লাগবে, এক একটা পাতার সাথে একটা পাতা যখন বাড়ি লাগবে, চিকন চিকন পাতা থেকে সুন্দর সুন্দর চিকন আওয়াজ বের হইতে থাকবে। এই বের হওয়া আওয়াজে হুরগেল মানবে স্ত্রীরা সকলেই বড় গাইতে থাকবে, সকলেই বড় আনন্দিত হয়ে গান গাইতে থাকবে, সকলেই বড় আনন্দিত হতে থাকবে, সকলে আমোদ ফুর্তি করতে থাকবে। এই মুহূর্তে কে যেন হঠাৎ করে সালাম পাঠাইবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। বেহেশতিরা তখন সালাম শুনেই বুঝে ফেলাবে এমন সুন্দর সালাম আমার মাওলা ছাড়ার কারোর হতে পারে না। তখন বেহেশতিরা ডাক দিয়া বলবে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আল্লাহ। আল্লাহ সালামের জবাব দেওয়ার পরে আল্লাহ বলবেন, ফাহাল ওয়াজাদতুম মা ওয়াআদতুম ইয়া ইবাদি। হে আমার বান্দা, আমি তোমার যে ওয়াদা করেছিলাম তা কি তোমরা পাইছো নাকি? একদল বান্দা বান্দি বলবে, মালিক যা ওয়াদা করছো সবই তো পাইছি, সব আমার আছে, আমার তো আর কোনো কিছু লাগবে না। হুর আছে, গেলমান আছে, নহর আছে, জান্নাতের বাড়ি আছে, পেশাদ আছে, প্রসাদ আছে, 10 দুনিয়া সমান জান্নাত আমার আছে, আমার আর কি দরকার? আর এক শ্রেণীর মানুষ আছে, তারা আমার মাওলার বড় পাগল। তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ হুর গেলমান जितना नेमत है तू, सबसे बेहतर नेमतो दीदार तू, जन्नतों दो सबसे या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो, तेरा आईना आलों में रंग है, जिधर देखता हो उधर तू ही तू है। তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ বেহেশতের ভিতরে সব পাইলাম, কিন্তু তোমার জন্য তো আমরা ইবাদত করেছি, তোমার জন্য ফজরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আরামের ঘুম হারাম করিয়া মসজিদে আসছি, তোমার জন্য তাবলীগে গেছি, তোমার জন্য চরমনাই গেছি, তোমার জন্য আহলে হকদের সাথে সময় দিয়েছি, দিন শিখার জন্য তোমার জন্য কষ্ট মুজাহাদা করেছি। আল্লাহ তুমি কই, তুমি কই, তোমাকে আজ এক নজর দেখতে চাই রে মালিক, তুমি কি একটু দেখা দিবা না রে আল্লাহ? তখন আল্লাহ ডাক দিয়া বললো, ফেরেশতারা আমার বান্দার আমার বড় পাগল, দুনিয়াতে আমার জন্য অনেক কিছু করেছে, দুনিয়াতে আমার জন্য বড় ছিল পাগল, ওরা আমার তো অনেক বড় পাগল, দুনিয়াতে আমি অনেক ঘুরাইছি, ওদের অনেক ঘুরাইছি, আজ আমি ওদের ঘুরাবো না। ও ফেরেশতারা আমার 70,000 নূরের পর্দা সরাইয়া দাও। ফেরেশতারা যখন 70,000 নূরের পর্দার এক কোণা সরাইয়া দিবেন, সরাইয়া দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে সবাই টাস করিয়া বেহুশ হয়ে পড়বে, বেহুশ হয়ে পড়বে। একদিনারে এমন ভাবে 40,000 বছর কেটে যাবে। 40,000 বছর পর যখন হুঁশ আসবে, হুঁশ আসার পরে তখন তারা বলতে থাকবে, রে আল্লাহ কেমন দেখা দিলেন মালিক, একটু শান্তি করে মন ভরে দেখতে পারলাম না। তখন আমার আল্লাহ ডাক দিয়ে, আমার ফেরেশতারা আমার নূরে জামালি তো দেখাইলি, আমার নূরে জামালি ঠান্ডা মুখ দেখাও, এখন আমার বান্দাদের ঠান্ডা মুখ দেখান। আপনার হাবিব রাসূল, আমার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা শুনেছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বাদর, পূর্ণিমার চাঁদ উঠলেন এইখান থেকে সমস্ত স্থান থেকে যেমন ভাবে কোনো ভিড়াভিড়ি ছাড়া, কোনো দৌড়াদৌড়ি ছাড়া, কোনো লাফালাফি ছাড়া
সুন্দরভাবে ভালোভাবে দেখা যায়, তেমন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতীরা দেখতে পারবেন, তেমন ভাবে আমি আল্লাহর দিদার জান্নাতীরা দেখতে পারবেন। তখন ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, জান্নাতের ভিতরে একটা মাহফিলের আয়োজন করো, জান্নাতের ভিতরে একটা সভার আয়োজন করো, জান্নাতের ভিতরে একটা সভা করো, ওখানে স্টেজ করো। ওই স্টেজের ভিতরে দুইটা চেয়ার থাকবে, একটা চেয়ারে বসবেন হলো সভাপতি, আর একটা চেয়ারে বসবেন হলো প্রধান অতিথি। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্টেজে দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরামকে একত্রিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইটা চেয়ারে সভাপতি এবং প্রধান অতিথির চেয়ার, সভাপতির চেয়ারে বসবেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই দিন সভাপতির আসনে বসবেন লা ইলাহা ইল্লাল্লাহ কালামার আল্লাহ, প্রধান অতিথির আসনে বসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত আম্বিয়া কেরাম থাকবে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে অর্ডার করবেন, ও ইসরাফিল, ফেরেশতাদের মধ্যে সবচাইতে তোমার কণ্ঠ সুন্দর ছিল, তুমি তোমার কণ্ঠ দিয়ে একটু হামদে বাড়ি তাআলা শোনাও। ইসরাফিল আলাইহিস সালাম তার সুরিত কণ্ঠ দিয়ে হামদে বাড়ি তাআলা শোনাবেন। তার কণ্ঠ শুনে, আল্লাহর হামদে বাড়ি তাআলা শুনে জান্নাতের সকল মানুষের অন্তরটা শীতল হয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন নাকি বলবেন, ও নবী দাউদ, দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম। দাউদ রে, তুমি একটু তোমার সুরিত কণ্ঠে কুরআনুল কারীমের সূরা তাহাটা পড়ে শোনাও। তখন আল্লাহ দাউদ নবীকে এমন বলবে, বলার সাথে সাথে দাউদ নবী 30 পারার হাফেজ হয়ে যাবেন। দাউদ নবী তখন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা সূরা তাহা তেলাওয়াত করে শোনাবে। দাউদ আলাইহিস সালামের সুরে জান্নাতের সকল মানুষের অন্তর স্নিগ্ধ শীতল হয়ে যাবে, সকলের অন্তর মাতোয়ারা হয়ে উঠবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও নবী দাউদ, তুমি এই কোরআনের জন্য তো তায়েফে মার খাও নাই, তুমি এই কোরআনের জন্য তো চেষ্টা করো নাই, তুমি এই কোরআনের জন্য তো দান মুবারক শহীদ করো নাই, তুমি এই কোরআনের জন্য তো মুজাহাদা করো নাই। এই কোরআনের জন্য আমার নবী, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন অনেক বড় কষ্ট করেছেন। নবী দাউদ, তোমার চাইতে আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার হাবিব, তার কণ্ঠে আরো কোরআন সুন্দর লাগবে, আরো কোরআন সুন্দর লাগবে। আল্লাহর নবীকে আল্লাহ অর্ডার করবেন, প্রিয় হাবিব, আপনি তো আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল কোরআন সূরা ইয়াসিন ওই দিন জান্নাতীদের সামনে তেলাওয়াত করে শোনাবেন। তেলাওয়াত করে শোনানোর পর কোরআন তেলাওয়াত শুনে, রাসূলের কোরআন তেলাওয়াত শুনে সকলে পাগল পাড়া হয়ে যাবেন। নবীকে দেখে কোরআন তেলাওয়াত শুনেন, সকলে পাগল পাড়া হয়ে যাবেন। ডাক দিয়ে বলবেন, নবী, আপনাকে দেখার জন্য কত মক্কা
মদিনা বেড়াইছি, আপনাকে দেখার জন্য কত হজ করেছি, কত আমল করেছি, স্বপ্ন যোগে যদি একটু নবীর দেখা পাই। আজ আপনার তেলাওয়াত শুনে আমরা সকলে পাগল হয়ে গেলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও বেহেশতিরা, দাউদের তেলাওয়াত শুনলাম, আমার নবী আমার হাবিব রাসূলুল্লাহর তেলাওয়াত শুনলাম, কিন্তু এই কোরআন তো রাসূলের না, এই কোরআন তো আমার হাবিবের বানানো না, আমার হাবিবের রচিত না, আমার হাবিবের কালাম না। এই কোরআন হলো আমি আল্লাহর কালাম। আমার তেলাওয়াতের চাইতে কারো তেলাওয়াত আজ ভালো লাগবে না। ওই সময় মজলিস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। সূরা আর-রাহমান, আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা, আল্লামাহুল বায়ান। ওই দিন আমার আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবেন। সূরা রহমান তেলাওয়াত করার সময় আল্লাহ ওইখানে আর রহমান পড়বেন না, আল্লাহ পড়বেন আনার রহমান। আমি তো সেই আল্লাহ, যে আল্লাহর জন্য তোরা বড় পাগল। আমি তো সে আল্লাহ, যে আল্লাহরে তোরা ডাকছো, বিপদে পড়ে ডাকছো। আমি তো সে আল্লাহ, আল্লাহর জন্য পাগল হয়ে গেছো। আমি তো সে আল্লাহ, যে আল্লাহর জন্য তুমি মসজিদে ছুটছো। আমি তো সে আল্লাহ, যে আল্লাহর জন্য তুমি খাইতেও পারো নাই, ঘুমাইতেও পারো নাই। আসলে দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আমার মাওলার বড় আশিক, যারা আমার মাওলার বড় পাগল। দুনিয়াতে কেউ আছে টাকার পাগল, দুনিয়াতে কেউ আছে গাড়ি বাড়ির পাগল, কিন্তু একদল পাগল আছে, এরা টাকার পাগল না, এরা গাড়ির পাগল না, এরা কোনো বাড়ির পাগল না, এরা হলো আমার মাওলার বড় পাগল। আমার মাশিকের তারা বড় পাগল, আমি মাওলার তারা অত্যন্ত পাগল। আমি মাওলার পাগল, মাওলার সবসময় বান্দা খাইতে যায়, বান্দা ঘুমাইতে যায়, বান্দা অন্য কোনো কাজ করতে যায়, যেই কাজ করতেই যাই না কেন বান্দা সবসময় দেখে আমার আল্লাহ। যখন বান্দা গুনাহ করতে যায়, যখন চুরি করতে যাই, দেখে আমার আল্লাহ। যখন মসজিদে নামাজ বাদ দিয়ে ফজরে ঘুমাইতে যাই, দেখে আমার আল্লাহ। তাহাজ্জুদ বাদ দিয়ে যখন ঘুমাই, তখনও দেখেন আমার আল্লাহ। হাদিস শরীফে আছে, যে হাদিসে জিবরাইলের ভিতরে রাসূল বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে মুজাহাদা করো, এমন ভাবে আল্লাহর ইবাদত করো যে তুমি স্বয়ং নিজে আল্লাহকে দেখতেছো। এই হালত যদি তোমার পয়দা না হয়, এই হালত যদি তোমার পয়দা না হয়, ফাইল্লাম তাকু তারাহু ফাইন্নাহু ইয়ারাক, অন্তত মনের ভিতরে এই সিদ্ধান্ত নাও, আল্লাহ তোমাকে দেখতেছে। আমার সবখানে আমার মালিক, আমি যেই দিকে তাকাই, যেই দিকে দৌড়াই আমার মালিক। আমি নামাজ পড়ি না, আমার মালিক দেখেন। আমি আমার মাওলাকে ফাঁকি দিয়া গুনাহের কাজ করি, আমার মালিক দেখেন। আমি অন্যায় করি, আমার মালিক দেখে। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সুতরাং মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আমি যেদিকেই তাকাই আমার আল্লাহ। গুনাহ করার আগে আমার চিন্তা করা উচিত। যদি চিন্তা করে খাঁটি দিলে তওবা করে ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারি, আমার জন্য মাহফিল সার্থক, জীবন সার্থক, সব সার্থক। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার সব খেয়াল থেকে হেফাজত করেন, আর খাঁটি মুমিন বান্দা হয়ে, তার খাঁটি আশিকিন জাকিরিন মুহিব্বিন হয়ে আল্লাহ আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করেন।